আচ্ছা, আজকে আপনাদের প্রথম ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস। তো সবাই মনোযোগী হন এদিকে। প্রথমে আমার পরিচয় দেওয়াটা জরুরি। আমি কে? আমি কে বলতে আমার পরিচয়ের আপনাদের কাছে অর্থবহ হবে তখন যে আমি আসলে যে আপনাদের কম্পিউটার শেখাবো, গ্রাফিক্স ডিজাইন শেখাবো, ফ্রিল্যান্সিংয়ে আর্নিং করার পথে নিয়ে যাব। তো আমার শেখাটা জার্নিটা কিভাবে হয়েছিল, 2020 সালে সরকারিভাবে একটা প্রকল্প পুরো বাংলাদেশব্যাপী শুরু হয়েছিল। নাম ছিল এলইডিপি, ফুল ফর্ম হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। তো আমাদের ঝিনাইদহ জেলার ভিতরে এই যে 50 দিন ব্যাপী 200 ঘন্টার একটা কোর্স লঞ্চ করে সরকার থেকে, এবং আমি এই কোর্সে টপ আর্নার হই। মানে আমাদের ওই ব্যাচটাতে 50 জন ছিল, 50 জনের ভিতরে আমি সর্বোচ্চ ইনকাম করি, যার কারণে আমাকে 2021 সালে ওই প্রকল্প থেকে এই যে ইনি হচ্ছে ঝিনাইদহ ডিসি মহোদয়, এই যে সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ 1 আসনের এমপি, মানে এদের একটা হচ্ছে ঝিনাইদহ শিল্পকলা একাডেমিতে একটা আয়োজন হয়, ওখানে আর কি আমাকে ল্যাপটপ গিফট করে ওই প্রকল্প থেকে, আমি টপ আর্নার হওয়ার কারণে। এরপর 2023 সালে ওই প্রকল্প থেকে আমাকে সার্টিফিকেট প্রদান করে। কারণ ছিল একটাই যে আমি ওখানে সাকসেস হয়েছিলাম আমার ওই প্রকল্পে সর্বোচ্চ আর্নিং করার কারণে। আচ্ছা, এরপর আমি গ্রাফিক্স ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, freelancer.com এইসব মার্কেট প্লেস থেকে আর্নিং করি। এভাবে চলতে থাকে, এবং এই প্রতিষ্ঠানটা ফ্রিল্যান্সিং জোন, এই প্রতিষ্ঠানটা দিয়েছি গত 1 বছর আগে, এবং সফলতার সাথে আমি 5টা ব্যাচ কমপ্লিট করেছি। মানে 5ম ব্যাচের কোর্স এখনও কমপ্লিট হয়নি, ওদের কোর্স এখনও চলছে। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আমি মোহাম্মদ নয়ন, আমার বাসা শিবনগর। আমার পড়াশোনা ব্যাকগ্রাউন্ড যদি বলি, আমি 2023 সালে ঝিনাইদহ পলিটেকনিক থেকে সিভিল ডিপার্টমেন্টের ওপর আমি ডিপ্লোমা কমপ্লিট করি। এরপর পড়াশোনা ওখান পর্যন্ত স্থগিত, আমি আর কন্টিনিউ করছি না। আর এই হচ্ছে আমার পরিচয়। আমাদের প্রথম 3 মাস কম্পিউটারে বেসিক শেখানো হবে এবং স্কিল ডেভেলপ করা হবে, গ্রাফিক্স ডিজাইন স্কিল, এবং পরবর্তী 3 মাস ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে আর্নিং করার সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে, এবং আমরা আশাবাদী আপনারা কোর্স চলাকালীন সময়ের ভিতর আর্নিং পর্যায়ে যেতে পারবেন। এখন ফ্রিল্যান্সিং কি, আপনারা যেহেতু এসছেন, কেউ কি বলতে পারবেন ফ্রিল্যান্সিং আসলে জিনিসটা কি? কারোর কোনো আইডিয়া নাই? আচ্ছা, আমি বলি। ফ্রিল্যান্সিং হচ্ছে আপনাকে অবশ্যই একটা বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে হবে। হতে পারে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, যা ইচ্ছা তাই, ডিজিটাল মার্কেটিং আছে। একটা স্কিল ডেভেলপ করে ফ্রিল্যান্সিং যেসব মার্কেট প্লেস আছে, অথবা বিভিন্ন পোর্টফোলিও সাইট আছে, কিংবা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় নিজেকে ব্র্যান্ডিং করে বাইরের দেশের কিংবা দেশীয় কোনো ক্লায়েন্টের কাজ নিজের বাসা থেকে, নিজের কমফোর্ট জোনে থেকে করে দেওয়ার মাধ্যমে যে অর্থ উপার্জন করা হয়, এই প্রক্রিয়াকে আর কি ফ্রিল্যান্সিং বলা হচ্ছে। তো ফ্রিল্যান্সিং করে কিভাবে ইনকাম করা যায়, আমি বেসিক সব প্রশ্নগুলো সাজিয়ে রেখেছি, আপনাদের মনে এই প্রশ্নগুলো আসতে পারে এবং আসাটাই স্বাভাবিক। ফ্রিল্যান্সিং করে কিভাবে ইনকাম করা যায়, আমি একদম কমন স্বাভাবিক এই প্রশ্নের উত্তরের সাহায্যে আপনার এই ওরিয়েন্টেশন ক্লাসটা শুরু করব। তো খেয়াল করেন, আমার মেইনলি ইনকাম মানে আর্নিংটা হয়ে থাকে ফাইবার থেকে। ফাইবার একটা ইন্টারন্যাশনাল হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এখানে আপনি আপনার দক্ষতাটাকে উপস্থাপন করে আর্নিং করতে পারবেন। আমি এটা আপনাদের ক্লিয়ার করব এখন। আমি এখান থেকে সুইচ টু বাইং মুডে যাচ্ছি। এখানে এসে প্রথমে এই সেকশনটা দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং, এখানে কিছু ট্রেন্ডিং টপিকস আছে। এরপর আসছে গ্রাফিক্স ডিজাইন, যেটার উপরে আপনাদের স্কিল ডেভেলপ করা হবে। গ্রাফিক্স ডিজাইনের উপরে অনেক অনেক সাব ক্যাটাগরি আছে। আমরা সাধারণত শিখব হচ্ছে একটা বিজনেস, একটা যদি কোনো একজন ব্যবসা করতে চায়, যে কোনো ব্যবসা, তার ব্যবসা ভিজুয়াল আইডেন্টিটি বা ব্র্যান্ডিং করার জন্য যেসব ডিজাইন প্রয়োজন হয়, লোগো,
বিজনেস কার্ড, সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করার জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বা তাদের কাভার ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, মেনু ডিজাইন, এই রিলেটেড টি শার্ট ডিজাইন, এই রিলেটেড সকল ডিজাইন আপনাদেরকে শেখানো হবে। ভাই ফোনটা রাখতে হবে। তো এই ধরনের ডিজাইন আপনাদেরকে শেখানো হবে, ঠিক আছে? তো খেয়াল করেন, আমি যদি এখানে ব্র্যান্ড লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি এই সেক্টরটা আপনাদেরকে শেখানো হবে। তো আমি যদি এখানে একটু লোগো ডিজাইনের ভিতরে যাই, আপনাদেরকে দেখাতে পারবো এখানে মার্কেট প্লেসে কাজের চাহিদা এবং এখানে আসলে কাজটা পায় কিভাবে, এই যে এই প্রশ্নের উত্তর, ফ্রিল্যান্সিং করে কিভাবে ইনকাম করা যায়। তো খেয়াল করেন, এখানে আমি যদি সার্চ দিই লোগো ডিজাইন, কোনো একটা ক্লায়েন্ট বা বায়ার যাদের আসলে এই লোগো ডিজাইন প্রয়োজন, তারাও কিন্তু এখানে এইভাবেই সার্চ দেয় লোগো ডিজাইন, যে কোনো ডিজাইন হতে পারে। এখানে দেখতে পাচ্ছি অনেকে তাদের নিজেদের স্কিলটাকে এখানে উপস্থাপন করে রেখেছে। স্কিল বলতে এই যে এনারা সবাই, আমি যেহেতু লোগো ডিজাইনতে সার্চ দিয়েছি, এখানে যারা লোগো ডিজাইনার আছে তাদের কাজের স্যাম্পল ডিজাইন প্রেজেন্টেশন করে রেখেছে। তো আমরা কয়েকটা ডিজাইন যদি আমরা ওপেন করি, যেমন এই একটা প্রেজেন্টেশন, আচ্ছা আমি একটা এক্সটেনশন অন করি, তাহলে কার কত কাজ রানিং রয়েছে এগুলো আমরা দেখতে পারবো। আমি অলরেডি একটা প্রেজেন্টেশন ওপেন করেছি। আমরা যেহেতু বাংলাদেশি এই যে এরা পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান বেশি, বাংলাদেশ কই, বাংলাদেশে একটা আইডি খুঁজতে চাচ্ছি আর কি, পাকিস্তানেই বেশি লোগো ডিজাইনের উপরে। আচ্ছা অন্য দেশই হোক, সমস্যা নেই। এখন খেয়াল করেন, আমি একটা প্রেজেন্টেশন ওপেন করলাম। এখানে এই প্রেজেন্টেশনে এই যে এই ডিজাইনার, আপনাদের লক্ষ্য একজন ডিজাইনার হওয়া, গ্রাফিক্স ডিজাইনার হওয়া। তো খেয়াল করেন, এ হচ্ছে ডিজাইনার। তো এ তার ইন্ট্রোডাকশন ভিডিও দিয়ে রাখছে। এর বাসা হচ্ছে পাকিস্তানে এবং এ 2016 সাল থেকে আছে এখানে, এবং লাস্ট ডেলিভারি 40 মিনিট আগে, মানে একটা কাজ সে ডেলিভার করছে 40 মিনিটের ভিতরে। এই যে এই লোকটা তার প্রেজেন্টেশনে প্রথমে বলছে আই উইল ডু মডার্ন বিজনেস লোগো ডিজাইন উইথ কপিরাইট, ওকে। এবং তার বর্তমানে 262টা কাজ রানিং রয়েছে। যদি আমার কথা বলি, আমার বর্তমানে 2টা কাজ রানিং রয়েছে, সেই জায়গায় এর 262টা কাজ রানিং রয়েছে। এর বেসিক প্যাকেজ $45। আমাদের দেশে যদি $1 সমান বাংলাদেশ ব্যাংকে যদি উইথড্র দেওয়া হয়, তাহলে 117 টাকা করে আমরা পার ডলারে পেয়ে থাকি। এবং এর বেসিক প্যাকেজের দাম 45, স্ট্যান্ডার্ড 105, প্রিমিয়াম হচ্ছে $205। $205 সে 3টা লোগোর কনসেপ্ট দিবে, স্টেশনারি ডিজাইন দিবে। স্টেশনারি ডিজাইন বলতে বিজনেস কার্ড, লেটার হেড ডিজাইন। এরপর সোশ্যাল মিডিয়া কিট বলতে সোশ্যাল মিডিয়া কাভার ডিজাইন হতে পারে, ফেসবুক কাভার ডিজাইন হতে পারে, অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আছে ওখানে কাভার ডিজাইনটা, এবং পোস্ট ডিজাইন, সাথে পোস্ট ডিজাইনও দিতে হবে। এরপর যে ডিজাইনগুলো করবে ওর সোর্স ফাইল এবং ভেক্টর ফাইলগুলো দিতে হবে। আচ্ছা, এরপর খেয়াল করেন, এ আসলে এই ধরনের ডিজাইন করে, এই ধরনের লোগো ডিজাইন। তার এই যেগুলো হচ্ছে তার কাজের স্যাম্পল, এগুলো তার কাজের স্যাম্পল। এবং আপনারা যদি এখানে নিয়মিত ক্লাস করেন, মোটামুটি 3 মাসের ভিতরে আপনাদের এই গ্রাফিক্স ডিজাইনে আমরা যা শেখাবো, ব্র্যান্ডিং, এটা সম্পূর্ণ আপনাদের 3 মাসের ভিতরে শেখা হয়ে যাবে। এবং বাকি 3 মাস, আমাদের কোর্সটা হচ্ছে 6 মাসের, পরবর্তী 3 মাস আমরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে আর্নিং করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো, এবং আমরা আশাবাদী এই কোর্স চলাকালীন সময়ের ভিতরে আপনারা আর্নিং পর্যায়ে যেতে পারবেন। দেখেন, এই যে 10 মিনিট আগে রিভিউটা বায়ার পেল, এই ডিজাইনারটা পেল। খেয়াল করেন, এই লোগোটা সে ডিজাইন করে দিয়েছে, ওয়ান্ডারফুল ওয়ার্ক। এই যে 10 মিনিট আগে এই যে যার জন্য ডিজাইনটা করেছে সে প্রশংসা করছে আর কি, 5 স্টার রিভিউ দিয়ে। খেয়াল করেন, এ 13 মিনিট আগে এই কাজটা পেল। এখন দেখেন,
এই প্রক্রিয়ায় এখান থেকে এই মার্কেট প্লেস থেকে কাজ পাওয়া যায়, মানে আপনি আপনার দক্ষতাটাকে এখানে উপস্থাপন করতে হবে ইমেজ আকারে, তারপর এখানে ক্যাটালগ করতে হবে আপনি কত টাকায় এই কাজটা করাবেন। এরপর দেখেন ডেসক্রিপশন, এখানে আপনাকে একটা কনভেনশনাল, মানে আপনাকে বায়ারকে কনভিন্স করতে হবে যে আমি এই কাজটা এতদিনের আমার অভিজ্ঞতা আছে, আমি এই ডিজাইন করতে পারি, আপনি চাইলে আমাকে এই কাজটা দিতে পারেন এবং আমি আপনাকে এই সার্ভিসগুলো দিব। এইভাবে আর কি একটা সুন্দর ডেসক্রিপশন রেডি করে এখানে আপনার প্রেজেন্টেশনে রাখতে হবে। এই হচ্ছে এই মার্কেট প্লেসের প্রক্রিয়া। এবং এরকম আরও মার্কেট প্লেস আছে, যেমন হচ্ছে freelancer.com। freelancer.com এখানে ব্রাউজ থেকে যদি কন্টেস্টে যাওয়া হয়, এখানে খেয়াল করবেন বাম পাশে আমার স্কিল দেওয়ার পরে ডান পাশে এই যে এখানে আমার দক্ষতা অনুযায়ী আমার সামনে কাজ আসবে। আমি যেই কাজগুলো পারি সেগুলো যখন আমি এখানে টিক চিহ্ন দিয়ে রাখবো, তখন ডান সাইডে এখানে আমাদের দক্ষতা অনুযায়ী কাজগুলো আসবে। দেখেন এখানে একটা কাজ পোস্ট হয়েছে 12 দিন আগে, এটাতে যাব না, এই যে এটা 47 মিনিট আগে এই কাজটা পোস্ট হয়েছে, $20। $20 এই কাজটা লোগো ডিজাইনের উপরে, এই যে সাতোরি লাইভ, মানে লোগো ডিজাইন করতে হবে, সাতোরি লাইভ নাম হবে লোগোর, এবং এই নামে একটা লোগো ডিজাইন করে দিতে হবে। বাজেট হচ্ছে $20। যে এই কন্টেস্টে উইন হবে, মানে যার ডিজাইনটা বায়ারের পছন্দ হবে তাকে বিজয়ী ঘোষণা করবে। এবং এই প্রক্রিয়ায় আমাদের পঞ্চম ব্যাচে যারা রয়েছে, মানে ওদের ব্যাচ এখনও কমপ্লিট হয়নি, 5 মাস মতো হচ্ছে। এই ব্যাচের ভিতরে মোটামুটি এই যে একটা স্টুডেন্ট, হচ্ছে এই যে একটা কন্টেস্টে উইন হয়েছে, এরকম অনেক স্টুডেন্ট রয়েছে, মানে 5-7 জন। মানে শেষ পর্যায় পর্যন্ত আমি সব কিছু খোলামেলা স্বচ্ছভাবে কথা বলি। আমাদের প্রত্যেক ব্যাচে 20 জন করে স্টুডেন্ট নেওয়া হয়। 20 জনের ভিতরে শেষ পর্যায়ে মানে 3 মাস 4 মাস পর্যন্ত টিকে থাকে, দেখা যাচ্ছে 5-7 জন হচ্ছে ঝরে যায়। তারা হয়তো কম্পিউটার কিনতে পারে না, নয়তো পড়াশোনা বা অন্যান্য কারণে ক্লাস কন্টিনিউ করতে পারে না। শেষ পর্যায় পর্যন্ত দেখা যাচ্ছে 10-12 জন কি 13 জন মতো স্টুডেন্ট থাকে। তো তার ভিতরে 7-8 জন মতো আর্নিং পর্যায়ে গিয়েছে। এর ভিতরে এই যে প্রসঞ্জিৎ বিশ্বাস নামে একটা ছেলে, এর বাসা কালুখালী, এই ছেলেটা মোটামুটি 45,000 মতো আর্নিং করে ফেলেছে। 5 মাসের ভিতর প্রথম 3 মাস আমরা ডিজাইন শেখাই, ওই পর্যায়ে কোনো আর্নিং চেষ্টা মানে ইনকামের প্রসেসটা করা হয় না। এর পরবর্তীতে মানে 1-2 মাসের প্রসেসটাই সে মোটামুটি 45,000 মতো আর্নিং করেছে। এরপর এই যে সৌরভ নামে একটা ছেলে, এরও মোটামুটি 30,000 মতো আর্নিং হয়েছে। এরকম এই যে ঝুমা রানী পাল, ইনিও আর্নিং পর্যায়ে গিয়েছে, মোটামুটি ইনকাম করছে। এরপর আরও কয়েকজন আর্নিং করতে পারছে, এই যে 3টা কন্টেস্টে উইন ডান এটা বলছে। এরকম অনেকে হচ্ছে আর্নিং পর্যায়ে যেতে পেরেছে। এবং আমি আশাবাদী আপনারা যদি ক্লাসটা কন্টিনিউভাবে মানে সুন্দরভাবে কমপ্লিট করেন, এই কোর্স চলাকালীন এই 6 মাসের জার্নিতে আপনারা ইনকাম পর্যায়ে যেতে পারবেন। এবং এখানে ইনকাম কত পর্যন্ত করা যায় এটা আপনাদের ধারণার বাইরে। একটা মানুষ যদি এখানে ভালোভাবে দক্ষ হতে পারে, এক্সপার্ট হতে পারে, সে মাসে স্কাই লেভেল আর্নিং করতে পারবে। ঠিক আছে, দেখেন আমি যদি আমার কথা বলি, আমি যদি আমার এই মাসের ইনকামের কথা বলি, আমার টোটাল 3টা আইডি, এর ভিতরে এটা আমার আব্বুর নামে করা, এটাতে যদি যাই আর্নিংয়ে যাই, দেখেন এখানে দেখা যাচ্ছে এখানে 100 এই মাসের এটা 100 হচ্ছে $46 এবং $200 হচ্ছে পেন্ডিংয়ে রয়েছে। মানে একটা কাজ আমি যখন কমপ্লিট করি তখন এখানে হচ্ছে 14 দিন পর মূল ব্যালেন্সে অ্যাড হয়। এখানে এটা দেখতে পাচ্ছেন 2 দিন পর অ্যাড হবে, মানে এটা 12 দিন আগে আমি এই কাজটা কমপ্লিট করেছি। এটা 8 দিন পর মূল ব্যালেন্সে অ্যাড হবে, তার মানে 14 দিনের ভিতরে 6 দিন আগে এই কাজটা কমপ্লিট করেছি। কি কাজ কমপ্লিট করেছি এটাও আমি আপনাদের ক্লিয়ার করি। আচ্ছা, এটা আমি একটু দেখাই আমার মাসে কেমন আর্নিং থাকে। এখানে দেখা যাচ্ছে $146 এবং এই দুইটাও আমার
এই মাসেরই ইনকাম, এবং এই দুইটাতে দেখা যাচ্ছে $200 আমার মূল ব্যালেন্সে অ্যাড হবে। এখানে এই কাজগুলো ছিল $125 করে। এই মার্কেট প্লেস আমাদের থেকে 20% হচ্ছে কমিশন খায়। $125 কাজে আমি পেয়েছি $100। $100 মোটামুটি 11-12 হাজার টাকা মতো থাকে। তো এখানে দুইটা $200 আমার হচ্ছে এই মাসের ইনকাম, এবং এটা অ্যাড হবে 8 দিনের ভিতরে। তো 346, এবং একটা কাজ আমার রানিং রয়েছে। আমি যদি ড্যাশবোর্ডে আসি সেটা দেখাতে পারবো। এই যে মোহাম্মদ 809 এই নামে একটা ক্লায়েন্টের আমার কাজ চলছে, এর মেনুর কাজটা এখনও বাকি রয়েছে। লোগো ডিজাইন পছন্দ হয়ে গিয়েছে, এর কমিউনিকেশনটা আপনাদের একটু দেখাই। কাজগুলো কিভাবে পাই না পাই, কমিউনিকেশন কিভাবে করতে হয়, আপনাদের কতটুকু ইংরেজি জানা প্রয়োজন, সব কিছু আজকের ক্লাসে আপনাদের ডিটেলসে জানানো হবে। খেয়াল করেন, এনার হচ্ছে কাজ রানিং রয়েছে, এনার এই লোগোটা ডিজাইন করে দেওয়া হয়েছে, এবং এনার মেনুর কাজটা চলমান রয়েছে। যে ক্যান ইউ সেন্ড মি মেনু মানে মেনু ডিজাইন স্যাম্পলটা দেখতে চাচ্ছে। মেনু অলরেডি করা হয়েছে, সে একটু চেঞ্জ করতে বলছে। এর কাজটা আশা করি আজকে কমপ্লিট করে ফেলতে পারবো। এবং এই কাজটার জন্য আমি এই কাজটাও এই মাসের ইনকাম। আমি ইনকামের প্রশ্নে ছিলাম যে এই মাসে আর্নিং কেমন রয়েছে। তো এখানে এটা হচ্ছে 100, তাহলে $446 এই মাসের এই অ্যাকাউন্টের আর্নিং, $446। এবং আমার অ্যাকাউন্ট শুধুমাত্র একটা না, এরকম আরও 2টা অ্যাকাউন্ট রয়েছে। আমি যদি একটু দেখাই আপনাদের, এটা আমার রিমোট কন্ট্রোলে অ্যাক্সেস নিতে হবে। এই অ্যাকাউন্টে আমার আর্নিংয়ে যদি যাই, এটা আমার আম্মুর নামে করা অ্যাকাউন্ট, এবং এটাতে আমার কমপ্লিট হয়েছিল, এটাতে একটা অর্ডার পেয়েছিলাম এই মাসে, এবং এটা 1 সপ্তাহ আগে কমপ্লিট হয়েছে, 1 সপ্তাহ আগে। এটা আমার বাসায় ল্যাপটপ, আমি রিমোট কন্ট্রোলে অ্যাক্সেস নিলাম। এবার এই পিসিতে আমি একটু দেখাই। এই মাসে $293 অলরেডি অ্যাড হয়েছে। এটা চাইলে আমি যখন উইথড্র দিতে পারবো। এবং এখানে $136 হচ্ছে পেমেন্ট পেন্ডিংয়ে রয়েছে। এই যে আজকে আগামীকাল এগুলো সব হচ্ছে আমার মূল ব্যালেন্সে অ্যাড হবে। তাহলে এখানে 300 আর এবং এখানে 100, $430, এবং একটা অর্ডার রানিং রয়েছে। এই যে $40 একটা রানিং রয়েছে, এখানে পাবো হচ্ছে $32। তো মোটামুটি এখানেও হচ্ছে 50,000 মতো আছে এই অ্যাকাউন্ট থেকে। এটা আমার নিজের নামে অ্যাকাউন্ট। তাহলে 50 এবং এই অ্যাকাউন্টে 50 মতো, 55 মতো এই অ্যাকাউন্টে, আমার এই মূল অ্যাকাউন্টে আমার 55,000 মতো রয়েছে। এবং আমার বাসার ল্যাপটপে মোটামুটি এই মাসে আমার যদি টোটাল আর্নিং ক্যালকুলেট করা হয় 1,15,000 মতো থাকছে। এবং মাসের আজকে হচ্ছে 24 তারিখ, এখনও 6 দিন রয়েছে। এর ভিতরে কয়েকটা ক্লায়েন্টের সাথে কথা চলছে। এটা হচ্ছে আমার অবস্থান বললাম আপনাদের। আমার এই প্রতিষ্ঠানটা দেওয়া হয়েছে 1 বছর মতো, এবং এখান থেকে যারা কোর্স কমপ্লিট করছে টুকটাক আর্নিং পর্যায়ে যেতে পারছে। এবং এখানে আমি সব ক্লিয়ার করে রাখি, ফ্রিল্যান্সিংয়ে আর্নিং করা এত সহজ না। যতটা আমি সহজভাবে আপনাদের বললাম, প্রলোভনযুক্ত কথা বললাম, দেখে অনেক ইন্সপাইরেশন হচ্ছেন। এবার আপনাদের বাস্তবতা বলি, এখানে ধৈর্য ধরে সবাই থাকতে পারে না। আমি যখন আপনাদের কাজ শেখাবো তখন সবাই এখানে ক্লিয়ারলি বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। একদম খুব ভালোভাবে সহজে, আপনি যদি বুদ্ধি প্রতিবন্ধী না হয়ে থাকেন, স্বাভাবিক বুদ্ধিমত্তার মানুষ যদি হয়ে থাকেন, আমার কথা আপনারা বুঝতে পারবেন এবং কাজও শিখতে পারবেন। 3 মাস কন্টিনিউ করলে আপনারা কাজ একদম ভালোভাবে শিখতে পারবেন। এবং পরবর্তী 3 মাস যখন মার্কেট প্লেসে যাব, অনেকে কম্পিউটার কিনতে পারবেন না, তখন তারা ঝরে যাবে। এবং শেষ পর্যায়ে দেখা যাচ্ছে অর্ধেকও থাকছেন না। অর্ধেকের ভিতরে আবার সবাই আর্নিং পর্যায়ে যেতে পারবেন না, দেখা যাচ্ছে 2-3 জন ইনকাম পর্যায়ে যেতে পারছেন না তাদের নিজেদের গাফিলতির জন্য। যখন আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিব সেটা করতে পারবেন না। যাই হোক, মূল কথা হচ্ছে যদি আপনারা ধৈর্য ধরে ক্লাস কন্টিনিউ করতে পারেন এবং শেষ পর্যায় পর্যন্ত টিকে থাকতে পারেন, আপনাদের ইনকাম হবেই যদি আল্লাহ চায়। আল্লাহ যদি বাধা না দেয়, আপনাদের সৃষ্টিকর্তা যদি বাধা না দেয়, তাহলে আপনাদের ইনকাম পর্যায়ে যেতে পারবেন। কারণ এখানে আহামরি কঠিন কিছু না।
সমস্যা হচ্ছে ধৈর্য, সবাই ধৈর্য থাকে না। কনসিস্টেন্সি মানে লেগে থাকা, আপনাদের লেগে থাকাটাই হচ্ছে মেন আপনাদের প্রতিবন্ধকতা। আচ্ছা, এখন আসি মার্কেট প্লেসে আপনাদের আপনারা যা শিখতে যাচ্ছেন। আচ্ছা, ফ্রিল্যান্সিং করে কীভাবে ইনকাম করা যায় এই প্রশ্নে আসলাম। এবার আমরা যা শিখব তা মার্কেট প্লেসে চাহিদা কেমন। এই যে এতগুলো মানুষ শিখছেন, আমার এখান থেকে মোটামুটি 120 জন শিখছেন, আর আপনারা দিলে আরও 15 জন অ্যাড হবেন। তো এতগুলো মানুষ শিখতে যাচ্ছেন। আমাদের বাংলাদেশে ফ্রিল্যান্সিং নিয়ে অনেক স্ক্যাম আছে। অনেকে হচ্ছে নিজেরা ইনকাম পর্যায়ে যেতে পারে না, কিন্তু হচ্ছে কোর্স করায়, অনলাইনে কোর্স করায়, 5,000 টাকার কোর্স কিংবা 3,000 2,000 টাকার কোর্স। তো তারা নিজেদের মার্কেট প্লেসের অবস্থান দেখাতে বলবেন, তারা ইনকাম দেখাতে পারবে না। আচ্ছা, আমি একটু যাই একটা কাজ। আচ্ছা, আমি এই প্রশ্নের উত্তরটা আগে আসি যে আমরা যা শিখবো তা মার্কেট প্লেসে চাহিদা কেমন। আমরা শিখবো লোগো ডিজাইন, বিজনেস কার্ড, লেটার হেড, এইগুলা। তো এইগুলোর চাহিদা কেমন আমি আমার গিগটা একটু দেখাই। এই দেখেন, খেয়াল করেন, আমি এই আইডিতে দেখালাম না যে একটা কাজ রানিং রয়েছে $125 মেনু কার্ড ডিজাইন দিলে আজকে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখা যাচ্ছে এটা একটা অর্ডার রানিং রয়েছে, এটা আমার আইডি, ঠিক আছে। এর বেসিক প্যাকেজ হচ্ছে $45, স্ট্যান্ডার্ড 85 এবং প্রিমিয়াম হচ্ছে $125। বেশিরভাগ সময় ক্লায়েন্টরা 125 প্রিমিয়াম প্যাকেজটাই অর্ডার করে, $125 অর্ডারটাই করে থাকে। এবার আসি যে আপনারা যা শিখতে যাচ্ছেন তা মার্কেট প্লেসে আসলে চাহিদা কেমন। আমি যদি লোগো ডিজাইনতে সার্চ করি এই মার্কেট প্লেসে, আমি দেখেছিলাম আমার কাজ কয়টা রানিং, একটা কাজ রানিং রয়েছে। এইবার আমি কয়েকটা আইডি ওপেন করি, যেমন এই একটা আইডি ওপেন করলাম, এ লোগো ডিজাইন করে। একটা আইডি ওপেন করলাম, প্রথমে এটাতে আসি। এর নাম হচ্ছে মায়ূর, এর বাসা হচ্ছে ইন্ডিয়াতে। এর বাসা ইন্ডিয়াতে এবং এ 2015 সাল থেকে আসছে, অনেক দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স। আমরা কথা বলছি, এর ভিতরে ও একটা কাজ কমপ্লিট করে ফেলেছে, এই যে সাবমিট করে ফেলেছে 15 মিনিট আগে, অ্যাবাউট 15 মিনিট লাস্ট ডেলিভারি। এরপর এর প্রেজেন্টেশনটা কীভাবে সাজিয়েছে দেখেন। এই যে লোগো ডিজাইনের প্রেজেন্টেশন, এই ধরনের সে লোগো ডিজাইন করে থাকে, এই ধরনের লোগো ডিজাইন সে করে থাকে। এর কাজ রানিং রয়েছে 57টা। আমার কাজ কয়টা রানিং, একটা। 2 অ্যাকাউন্টে 2টা কাজ রানিং রয়েছে। এর রয়েছে 57টা। এ নিজে একা করা কোনোভাবেই সম্ভব না 57টা কাজ রানিং। কারণ কি দেখেন, একটা কাজ কমপ্লিট করতে মোটামুটি একদিন লেগে যায় একটা কাজ কমপ্লিট করতে। তো একটা কাজ প্রিমিয়াম প্যাকেজের দাম হচ্ছে $85। $85 ভিতরে মেবি পাবে $72 মতো, $70 আশপাশে, মানে $20 হচ্ছে মার্কেট প্লেস কেটে নেয়। তো $70 যদি ধরি, অ্যাভারেজে এর কত টাকার কাজ রানিং রয়েছে এটা একটু দেখি, ক্যালকুলেট করে দেখি। এর কাজ রানিং রয়েছে 85টা এবং এর 85টা দেখলাম নাকি 57টা, সরি 57টা, এবং এর হচ্ছে $70 আমি অ্যাভারেজে ধরলাম একটা কাজের জন্য। তার এখন $3990 কাজ রানিং রয়েছে। আমরা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি, বাংলাদেশি টাকায় 117 টাকা করে পাওয়া যাবে। এর বর্তমানে 4,66,000 টাকার কাজ রানিং রয়েছে, যার ভিতরে একটা কাজ 15 মিনিটের ভিতরে ডেলিভার করা হয়ে গেছে। তো এইভাবে এর যদি 4 লাখ টাকার কাজ রানিং রয়েছে, এর জীবনেও একা কাজ করবে না। এরকম মানুষ হচ্ছে একটা টিম তৈরি করে নেয়, একটা টিম তৈরি করে নেয়। আমাদের কালীগঞ্জে একটা টিম আছে, ওরা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে, হচ্ছে মাহাতাবের ডান সাইডে যে 7 তলা আছে না, 7 তলা 2 তলায়, তো ওখানে ওরা টিম তৈরি করছে। ওরা ডিজিটাল, আমারও প্ল্যান আছে এরকম একটা টিম তৈরি করার। তো এরা টিম তৈরি করে কাজ করে, কিন্তু এর মালিক হচ্ছে এই যে যদি আপনার আইডি কোনোভাবে এই পর্যায়ে র্যাঙ্কে চলে আসে, তাহলে আপনারও একা করা সম্ভব না, আপনারও টিম তৈরি করতে হবে। তো এর
4 লাখ 4.5 লাখ টাকার কাজ রানিং রয়েছে। তো এ চাইলে এই কাজগুলো কয়দিনের ভিতরে কমপ্লিট করতে হবে দেখেন, প্রিমিয়াম প্যাকেজে অর্ডার 2 দিনের ভিতরে ডেলিভারি করতে হবে। এই 4 লাখ টাকা সে 2 দিনই ইনকাম করবে, 2 দিনের ভিতরে লাস্ট ডেলিভারি কমপ্লিট করতে হবে। আচ্ছা, এ তো দেখালাম এইটা, এবার দেখেন এই যে এটা দেখেন, এর বাসা হচ্ছে ইন্ডিয়াতে এবং ইসের উপরে আছে দেখেন কত সাল থেকে, 2020 সাল থেকে, মানে 5 বছরের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা। আমারও 20 সালের আইডি, কিন্তু আমি এই পর্যায়ে যেতে পারিনি। এর কয়টা কাজ রানিং একটু দেখেন, 1362টা কাজ রানিং এবং এর রিভিউ রয়েছে 11,000, মানে কাজ কমপ্লিট করেছে কমসে কম 20,000 কাজ শুধু লোগো ডিজাইন কমপ্লিট করেছে। আপনাদের মনে হতে পারে লোগো ডিজাইনার দেশে কয়জন করে? বাইরের কান্ট্রিতে একটা যদি সেলুনও দেয় ওদের একটা লোগো থাকে, ওরা যদি একটা ওই বাইরে একটা ওই চার দোকানও দেয় ওদের লোগো লাগবে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া ওদের প্রচারণা দরকার, ঠিক আছে? ওরা একটা বিজনেস যখন দাঁড় করায়, আমাদের দেশে শুধু একটা চার দোকান দিলে কোনো মতে এক কোনায় পড়ে থাকে, কিন্তু বাইরের কান্ট্রির হিসেবে এরকম যে একটা চার দোকান কিংবা সেলুন দিলে ওরা লোগো করবে, ওরা ব্র্যান্ডিং করবে, ওরা সোশ্যাল মিডিয়া, যেমন আমাদের দেশে ফেসবুক পপুলার, বাইরের কান্ট্রিতে ইনস্টা এবং হচ্ছে টুইটার বা এক্স প্রচলন বেশি। তো ওরা ওই সব জায়গায় বুস্টিং করে, বুস্টিং বলতে অনলাইনে টাকা খরচ করে আর কি প্রমোশন করে। তো ওরা দেখা যাচ্ছে তাদের সার্ভিস, ধরেন চুল কাটার কথাই বলি, ধরেন চুল কাটার জন্য শুধু চুল কাটা কত টাকা, চুল কাটার সাথে শেভ করা কত টাকা, এই বিস্তারিত ওরা ডিটেলস হচ্ছে অনলাইনে শো করে রাখে এবং ওটা বুস্ট করে রাখে এবং বুস্ট আশপাশে এলাকা দিয়ে করে এবং আশপাশে এলাকায় যারা ওই সার্ভিসটা প্রয়োজন তারা ওই দোকানে চলে আসে। মানে বিষয়টা এরকম, একটা চার দোকান দিল, চার দোকানেরও হচ্ছে ওরকম লেভেলে বুস্টিং করে। আচ্ছা, এখন আসি, চার দোকান তো হয় না, বাইরের দেশে ফুড কার্টের দোকান বেশি হয়। আচ্ছা, খেয়াল করেন, এখন এটা ধরার বাইরে, এরকম এক্সেপশনাল 1300 কাজ রানিং, এর যদি আমরা হিসেব করি, এর বেসিক প্যাকেজ হচ্ছে 45, স্ট্যান্ডার্ড 95, প্রিমিয়াম 155। আমি যদি অ্যাভারেজে $100 করেও ধরি, এর পার কাজে $100 করে রানিং, এর আসলে আমি কোন প্রশ্নের উত্তরে আসছি যে মার্কেট প্লেসে কাজের চাহিদা কেমন। তো 1300 কাজ রানিং রয়েছে ইন্টু যদি $100 করে পার অর্ডারে অ্যাভারেজে ধরা হয়, তাহলে 1,30,000 হচ্ছে ডলারের কাজ রানিং রয়েছে। এবার যদি আমরা এটা টাকাতে কনভার্ট করি তাহলে দাঁড়ান, এখানে হবে 1,50,00,000 টাকার কাজ রানিং রয়েছে এবং এই টাকা সে হচ্ছে 3 দিনের ভিতরে তার এই কাজগুলো কমপ্লিট করতে হবে। মানে এগুলো কি রূপকথার গল্প মনে হচ্ছে, তাই না? গাল গল্প বা রূপকথার গল্প, আসলে এটা বাস্তবতা। আপনারা যদি একটু নিউজ সার্চ করেন, ফ্রিল্যান্সিং নিউজ, তাহলে বুঝতে পারবেন এখানে কি পরিমাণ কাজের চাহিদা আছে। এবং আপনি নিজে এরকম এরকম আইডিয়া আমারও রয়েছে, কিন্তু আমার ওই পর্যায়ে এখনও যায়নি। আমার মাসে দেখা গেছে লাখখানিক থাকছে, কিন্তু এর কোটিতে আছে। এর এফোর্ট ওই লেভেলের। এর প্রেজেন্টেশনে একদম সিম্পল, এরকম একটা লোগো ডিজাইনের প্রেজেন্টেশন, এই ধরনের লোগো আপনারা এই 3 মাসের ভিতরে শিখে যেতে পারবেন। কিন্তু মার্কেট প্লেসে পজিশন তৈরি করাটা হচ্ছে একটু কষ্ট, একটু ধৈর্যর প্রয়োজন। এ ধরনের ডিজাইন আপনারা 3 মাসের ভিতরে শিখে যাবেন। যে কাজ ডেলিভারি করছে এটা আপনিও পারবেন 1 মাসের, এই 3 মাসের ভিতরে আপনারা শিখে যেতে পারবেন। এক্সপার্ট হতে হয়তো 1-6 মাস লেগে যাবে, কিন্তু কাজ মোটামুটি শিখে যাবেন। বায়ারকে কনভিন্স করার মতো কাজ আপনারা শিখে যাবেন। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এইবার শুধু আমরা 2টা আইডি না, আমরা ওভারঅল সব কিছুই দেখবো। এখানে এরকম 1,50,000 আমাদের মতো একজন চাইলে 4টা 7টা 10টা করে প্রেজেন্টেশন এরকম দিতে পারে। তো এখানে খেয়াল করেন, এরকম প্রেজেন্টেশন এই পেজে আছে কয়টা, 48টা মেবি। তো খেয়াল করেন, এই যে এরকম প্রেজেন্টেশন, এর রয়েছে 31টা কাজ রানিং, এর 53টায় 6টা কাজ রানিং রয়েছে, এর হচ্ছে 262টা কাজ রানিং, এর 1টা কাজ রানিং রয়েছে, এর 1টা কাজ রানিং রয়েছে, এর 1টা কাজের বাজেট দেখেন, এর
এই ধরনের লোগো ডিজাইন করে, এই ধরনের ব্র্যান্ডিং করে থাকে। এই যে এই লোগো ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিং এর বেসিক প্যাকেজ শুধুমাত্র লোগো ডিজাইনের জন্য সে $1500 নেবে। স্ট্যান্ডার্ডে হচ্ছে $3000, প্রিমিয়ামে $4000। মানে এর ওই গাদা গাদা কাজ করার দরকার নেই, এর একটা কাজ করলেই ব্যাস। যদি $4000 আমরা কনভার্ট করি, $4000 4000 না, আমরা 3000ই ধরলাম, অ্যাভারেজে $3000 ইন্টু 117, 3,50,000, 3.5 লাখ টাকা শুধু একটা কাজ, একটা ব্র্যান্ডিং করে দেবে, এতেই হয়ে যাবে। এবং আপনারা সরাসরি দেখতে পারবেন, এই দেখেন এই কাজটা 3 বছর আগে কমপ্লিট করেছে এই ধরনের কাজ। এই যে একটা ব্র্যান্ডিং, গুড কমিউনিকেশন, কুইক ফিডব্যাক, বায়ার, এই 3.5 লাখ টাকাতে তার লোগো এবং ব্র্যান্ডিং করিয়ে সে 5 স্টার রিভিউতে প্রশংসা করছে। দেখেন এই যে একটা কাজ দেখেন, এটা 4 বছর আগে কমপ্লিট করা কাজ, এই যে 4 ইয়ার্স এগো। মানে একটা কাজ করবে বাস 1 মাস বসে খাবে, এরকম একটা অবস্থা। এবং এর 66টা রিভিউ আছে, মোটামুটি 100 কাজ কমপ্লিট করেছে এরকম। এর বাসা হচ্ছে কোন দেশ? ইটালি। এবং এ 18 সাল থেকে আসে এবং লাস্ট ডেলিভারি 14 ঘন্টা আগে, 14 ঘন্টা আগে হয়তো একটা কাজ ডেলিভারি করছে। এই হচ্ছে এর অবস্থা। আচ্ছা, এরকম আমরা দেখতে পারছি এর 42টা কাজ রানিং, এর হচ্ছে 57টা কাজ রানিং, এর 33টা কাজ রানিং। এরকম আমরা যদি স্ক্রল করতে থাকি 5-10 পেজ আমরা দেখতে পারবো সবার কাজ রানিং রয়েছে। আমি ছিলাম, আমরা যা শিখবো তা মার্কেট প্লেসের চাহিদা কেমন এটা সম্পর্কে মোটামুটি আপনাদের ধারণা দেওয়া হলো। দেখেন এরকম যদি কয়েক পেজে যাই আমরা, তারপরেও দেখবেন অনেক মানুষের কাজ রানিং রয়েছে। এবং আপনারা যদি একটু নিজে থেকে একটু যাচাই বাছাই করেন যে আসলে গ্রাফিক্স ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে কেমন আর্নিং করা পসিবল এবং এর মার্কেট প্লেসের ভ্যালু কেমন, এই সম্পর্কে যদি নিজেরা নিজের দায়িত্ব থেকে একটু যাচাই বাছাই করেন তাহলে আরও ধারণা পাবেন। বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন টিভি চ্যানেল আছে, এখান থেকেও আপনারা বিভিন্ন নিউজ দেখতে পাবেন। আচ্ছা, এখন কিভাবে ক্লায়েন্টদের সাথে ভালোভাবে ইংরেজিতে কমিউনিকেশন করবেন এগুলোর উপরে বিস্তারিত ক্লাসে শেখানো হবে। এখন এখানে আমি আশাবাদী যে আপনারা যারা আছেন কমসে কম এসএসসি পাস আছেন, তাই না? সবাই আশা করি ইংরেজি দেখে পড়ার মতো সক্ষমতা আছে, তাই না? কারণ আমাদের কম্পিউটারের ভাষাই হচ্ছে ইংরেজি, তাই না? কম্পিউটারের ভাষাই ইংরেজি, আপনাদেরকে ইংরেজি সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে। হ্যাঁ, এখানে আসেন, এখানে আসেন। অন্ধকার আসলে রুমে তো অনেক গরম। এখন এই প্রজেক্টর অন করলে হচ্ছে লাইট অফ করে দাও, কিন্তু ফ্যানের ক্যাপাসিটি অনুযায়ী তো ফ্যান শিবে তো গরমের ভিতরে। আসলে আমরা এসি লাগানোর পরিকল্পনায় আছি, আর ফ্যান আরও 2টা লাগাবো ভাবছি আজকাল। যতক্ষণ এসি না লাগানো একটু ফ্যানের ব্যবস্থা করেন, তাহলে ভিতরে তো প্রচুর গরম। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, সবাই একটু এদিকে খেয়াল করেন। আমরা কিভাবে ক্লায়েন্টের সাথে ইংরেজিতে কমিউনিকেশন করব, এখন আমি সরাসরি আমার কাজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এটা বোঝাই। আচ্ছা শোনেন, আমি এই বিষয়ে কথা বলেছি, এখনই ওই আপডেট দিচ্ছি, ঠিক আছে? অনলাইনে যে অনলাইন আপনাদের সরাসরি আপনাদের যেহেতু একটা কাজের প্রতিষ্ঠান, তো প্রতিষ্ঠান আপনাদের একটা কাগজ তৈরি করে আনছে, কল দিয়েছি, এখন নিয়ে আসছে, আপনি চিন্তা করেন। আচ্ছা, সবাই খেয়াল করেন, এখানে আমি আমার সরাসরি কাজের অভিজ্ঞতা থেকে দেখাই। এটা আমার 2 সপ্তাহ আগে কমপ্লিট করা একটা কাজ, দেখেন 2 উইকস এগো। এই ক্লায়েন্টটার বাসা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, মানে দুবাই থেকে। 2 সপ্তাহ আগে এর একটা কাজ আমি কমপ্লিট করেছি 5 জুলাই, এখন আজকে হচ্ছে 24 তারিখ, তাই না? 5 জুলাই কাজটা কমপ্লিট করছিলাম $200। এই কাজটা আসলে আমি কি করি এটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনারা কি শিখতে যাচ্ছেন এটা ভালোভাবে দেখতে পারবেন। এই কাজটা ছিল $200। এখন আগেই বলেছি যে মার্কেট প্লেস হচ্ছে 20% কমিশন কেটে নেয়, সেখানে আমি পেয়েছি $160। এখানে $160 যদি আমরা বাংলাদেশ ব্যাংকে উইথড্র দিই সেক্ষেত্রে পাবো 18,000
সামথিং মতো। কাজটা কী ছিল খেয়াল করেন, কাজটা আসলে কী ছিল। আমি প্রথম কমিউনিকেশন থেকে শুরু করি, বায়ারের সাথে আমার কিভাবে কথোপকথন হয়ে থাকে এটা আপনাদের ক্লিয়ার করব। এই যে বায়ার আমাকে 4.7 স্টার রিভিউ দিয়েছিল এবং সে একটা প্রশংসা বলছিল কাজ শেষে। একদম প্রথম থেকে আমি এর কমিউনিকেশনটা আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে আচ্ছা, আমি আপনাদের 5 মিনিট কথা বলে আমি চলে যাব, কারণ আমার তো বাইরে সময় দেওয়ার মতো সময় আসলে নেই। এই কয়জন আসছো তোমরা? 15 জনই। আচ্ছা, 15 জনই একসাথে শিখতে পারবে, তাই না? এখন আমার উদ্দেশ্য কিন্তু একটাই, যে এই সব ছেলে মেয়ে যেন তারা আসলে স্বনির্ভর স্বাবলম্বী হতে পারে, সেই জন্য উদ্যোগটা নেওয়া। এখন আপনি কোর্স ফি যেটা নিয়েছেন অনেক বেশি, আসলে বেশি নিলেই যে ভালো শিখে এমন না, আবার কম নিলেও যে ভালো শেখায় এটারও কিন্তু ভিত্তি নেই। কারণ আপনি যদি কম নেন আপনার হয়তো কতটুকু কি থাকবে। এখন এদের হয়েছে আগে বেসিকটা জানা দরকার। বেসিক কম্পিউটারই এদের অনেকেরই জানা নেই। বেসিক কম্পিউটারটা জানতে পারলে অ্যান্ড দেন তখন আমরা এদিকটায় যেতে পারবো। এই জন্য আগে এদের বেসিক যে জিনিসটা, এরা অনেকে কম্পিউটার দেখছে কিন্তু আপনার এই প্রশ্নের উত্তরে আসি। আমরা আসলে যে আজকে ওরিয়েন্টেশন ক্লাস, আমরা একটু মাউস দেখানো থেকে শুরু করবো, ঠিক আছে? মাউস কিবোর্ড সরাসরি হচ্ছে শেখানো। মানে একটা আমার এখানে কোর্সে যারা ভর্তি হয় আমি ভেবে নিই তারা কম্পিউটার আগে কিছু জানে, একদম বেসিক থেকে শেখানো শুরু। তাহলে ঠিক আছে। আচ্ছা, সপ্তাহে কয়দিন এদের? সপ্তাহে 3 দিন। কী বার? শনি সোম বুধ বিকাল 3টা থেকে 5টা, এই টাইমটাতে ক্লাস। শনি সোম বুধ আমাদের হচ্ছে শনিবার ছুটি। তোমাদের তো আসতে সমস্যা নেই শনিবার? আচ্ছা, ঠিক আছে। এখন এই 1 মাস তো অলরেডি প্রায় চলে গেল, আজকে 23-24 তারিখ, মানে 5টা মাস। যদি প্রয়োজন হয়, আমরা যদি দেখি আসলে ডেভেলপ হচ্ছে, প্রোগ্রেসটা ভালো, তখন আমরা পরবর্তীতে ইনিশিয়েটিভ নেব যে আসলে এদের জন্য কীভাবে কী করা যায়। কিন্তু আগে বেসিক জিনিসটা যেন তারা প্রত্যেকে জানতে পারে। তাদের যে টাইপিং জিনিস, আমার মূল এখনই এমন না যে আয় করবে তারা, আয় অবশ্যই, কিন্তু সেটা একটু সময় সাপেক্ষ। সেটা যখন হতে পারে যে দেখা যাচ্ছে আগে বেসিক জিনিস 6 মাস শিখলো, তারপরে যখন সে এই দিকটা এক্সপার্ট হলো তখন ওই দিকটাই গেল। এটাও হতে পারে। তো যেন আমাদের যারা ফান্ডিং করে তারা এসে তো এদের মাধ্যমে কিন্তু মনিটর করবে যে আসলে কী প্রোগ্রেস হলো। সেই জন্য আমি এই কারণে আসলাম, যেহেতু কাছাকাছি আছে, তো ভালোভাবে মোটামুটি শিখান। যদি আপনি ভালো রেজাল্ট আনতে পারেন, আমাদের ছেলেমেয়ে আরও আছে, প্রত্যেকের জন্যই ব্যবস্থা। যদি আপনি ভালো রেজাল্ট করাতে পারেন, যদি তাদের ফিডব্যাকটা আসবে স্টুডেন্টদের কাছ থেকে, আসলে তাদের ক্যাপাবিলিটি, তারা কতটা ক্যাপিটালাইজ করতে পারে, আয়ত্ত করতে পারে, স্টুডেন্টদের আগ্রহ, শেখার ডেডিকেশন, অনেক কিছু মিলেই, শুধু শিক্ষকের উপরে না, স্টুডেন্ট যারা লার্নার্স তাদের থাকবে, শিক্ষকের কাছে কতটা আদায় করে নিতে পারে, এটা হচ্ছে বিষয়। সেই জন্য মনোযোগী হতে হবে, কারণ তার এখান থেকে যদি একটা ভালো কিছু হয়, তারও একটা রেপুটেশন বাড়বে এবং ভালো রেজাল্ট আসলে আমরাও অন্যদেরকে এখানে আরও ইনভলভ করতে পারবো। সেই জন্য আমি তোমাদের কাছে অনুরোধ করি, এটা পারস্পরিক, একপাক্ষিক না যে সেই করবে তোমরা কিছুই পারবা না বা তোমরা কিছু, তোমাদের দিক থেকে যতটা তোমরা এখানে ইনভলভ হবা, এনগেজমেন্ট থাকবা, ততটা তোমাদের জন্য ভালো হবে আমি আশা করি। তো যাই হোক, আপনি শিখেন। আমি মাঝে মধ্যে আমি যখন সময় পাই আমি চেষ্টা করবো এটা মনিটরিংয়ের জন্য। আসলে কি হয়, 15 দিন অন্তর যদি একবার আসতে পারি, সে পাশাপাশি আমার অফিসেও তো ল্যাপটপ ডেস্কটপ আছে, 2-1 জনকে আমি জাস্ট টেস্ট হিসেবে আসলে কত দূর কী প্রোগ্রেস হলো এটা দেখতে পারবো। ঠিক আছে, তো আমি আর সময় নিচ্ছি না। আপনার যেটা যেটা ল্যাকিংস আছে এগুলো আজকের মধ্যে আপডেট করে, যেহেতু আমাদের অফিসিয়াল প্রসিডিউর মেনটেন করতে, সেই জন্য ওটা আপনি রেডি করে ফেলেন। ঠিক আছে, তো ধন্যবাদ। এদেরকে শেখানো নিজের মনে করে, নিজের ভাই, ছোট ভাই মনে করে আর কি শেখান, যেন এরা অন্তত আপনার প্রতিও একটা কৃতজ্ঞতা থাকতে পারে যে তার মাধ্যমে আমাদের এটা হয়েছে। ঠিক আছে, এই জন্য নিজের ছোট ভাই মনে করে সবাইকে ছিলাম হচ্ছে একটা ক্লায়েন্ট যখন আমাদেরকে প্রথম মেসেজ দেয়, এই এতটুকুর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কিভাবে আসলে কাজগুলো পেয়ে থাকি। কমিউনিকেশনের জন্য আপনাদের ইংরেজি জানাটা কতটুকু জরুরি, এইগুলা যদি আপনারা ইংরেজি কোনো মতে দেখে পড়ার মতো সক্ষমতা থাকে, তাহলে আপনারা কমিউনিকেশন করে যেতে পারবেন। এবং আমাদের কমিউনিকেশনের জন্য গুগল ট্রান্সলেট আছে। দেখেন, আমি একটু খেয়াল করেন, দেখেন এটা আমার আব্বুর নামে যেহেতু অ্যাকাউন্ট, এবং এখানে নাম দেওয়া রয়েছে শিপন। হেই শিপন, ক্যান ইউ হেল্প মি, প্রথম কমিউনিকেশন করে এবং সে মেসেজ দেয়, ক্যান ইউ হেল্প মি উইথ ব্র্যান্ড বুক ফর দ্য রেস্টুরেন্ট বেসড ইন অল শেপ, মানে ওর এলাকার নাম বলছে দুবাই, আই নিড। এরপর
আমার একটা অটো মেসেজ তার সামনে চলে যায় যে আমার সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ, তুমি এই তথ্যগুলো দাও, যেমন লোগোর নাম কি হবে, তোমার স্যাম্পল ডিজাইন থাকলে সেটা দাও, এবং তোমার ব্যবসা সম্পর্কে বিস্তারিত বলো। এরপর ক্যান ইউ সেন্ড মি সাম এক্সাম্পল ফর ব্র্যান্ডিং, মানে আমার কাজের নমুনা সে আগে দেখতে চাচ্ছে আমাকে কাজ দেওয়ার আগে। যদিও আমার কাজের স্যাম্পল কিন্তু অলরেডি ওই প্রেজেন্টেশনে ছিল, ওইটা দেখে এসছে, তারপরে আরও কিছু দেখতে চাচ্ছে। তারপরে আমি একটা প্রেজেন্টেশন তাকে দেখাই, যে বললাম এটা আমার রিসেন্ট কমপ্লিট হওয়া কাজ, ডাউনলোড করে দেখতে বললাম, এবং আরও কয়েকটা কাজের স্যাম্পল পাঠাই, এবং সে বলে যে আমার দরকার এই ডিজাইনগুলো, আই নিড ব্র্যান্ডিং ফর দিস, মানে ওখানে লিস্ট করে দিয়েছে যে আমার ব্র্যান্ডিংয়ের জন্য এই ডিজাইন প্রয়োজন। তারপর এর সাথে কথা চলে, এবং আমার দরকার এটা আর্জেন্টলি, ইজ ইট পসিবল টু কানেক্ট ওভার কল সামহাউ, তুমি কি আমার সাথে কলে কথা বলতে পারবা? এখন একটা কথা, অনেক সময় ক্লায়েন্টরা হচ্ছে কলে কথা বলতে চায়, সেক্ষেত্রে আমরা বলি আমাদের কিছু কমন প্রশ্ন থাকে, এই প্রশ্নের উত্তর পেয়ে গেলে ক্লায়েন্টেরও আর আমার সাথে কলে কথা বলার প্রয়োজন পড়ে না। যেমন ওদের লোগোর নাম কি হবে, বিজনেস সম্পর্কে বলতে বলি, আমার ট্যাম্পলেট আকারে কিছু প্রশ্ন থাকে, ওইগুলো আমি তাকে পাঠাই, তখন ওই প্রশ্নের উত্তর দিলে তারও আর অত কথা বলার প্রয়োজন হয় না, এবং সে তার ডিটেলস আমাকে পাঠায়। এবং তার এই সে যেহেতু আমার কাজের থেকে একটু বেশি কিছু চাচ্ছে, তার জন্য আমি বলি যে এর জন্য আমার এই প্রজেক্টের জন্য $200 লাগবে। আমার প্রিমিয়াম প্যাকেজের বাজেট কত দেখালাম, $125। এখানে আমি তাকে বলি যে এর জন্য আমাকে $200 দিতে হবে, এবং সে রাজি হয়ে যায়, এবং $200 এই অফারটা সে অ্যাকসেপ্ট করে ফেলে। এরপর তার কাজ শুরু হয়, এবং সেটা আমি অর্ডার পেজে দেখাই, এটা অর্ডার পেজ, এবং তার কাজ কমপ্লিট করে ফেলি। তার কাজটা আমি কিভাবে কমপ্লিট করি খেয়াল করেন। তার আগে এর সাথে যে কমিউনিকেশনগুলো করি, আপনাদের মনে সংশয় থাকতে পারে যে ইংরেজিতে তো আমি কথা বলতে পারি না, আমি কিভাবে তার সাথে যোগাযোগ করব। খেয়াল করেন, যখন একটা ক্লায়েন্ট আমাকে মেসেজ দেয়, যদি আমি কোনো মতে বুঝতে না পারি, এখানে খেয়াল করেন এই কথাটা আমি কপি করলাম, জাস্ট Ctrl+C দিয়ে কপি করে আমি যে ইংলিশ টু বেঙ্গলি এখানে ক্লিক করলাম, ইংলিশ, এই যে ইউ মেনশনড অল দ্য ফুল প্যাকেজ $125, কিন্তু তুমি ডিমান্ডিং করছো $200, কারণ কি? হ্যাঁ, এই যে তোমার প্রিমিয়াম প্যাকেজের দাম হচ্ছে $125, তবুও তুমি $200 দাবি করছো কেন? দেখছেন, আপনি ইংরেজি না বুঝলে এখানে বাংলা রয়েছে। এরপর আমি এখানে একটা ক্লিক করলাম, বেঙ্গলি টু ইংলিশ, এখানে আমি কথা বলতে পারি অথবা বাংলিশ করেও লিখতে পারি, যেমন হয়েছে AMI, এই যে আমি হয়ে গেল। ঠিক আছে, এখন আমি দেখেন এখানে ভয়েসে বলবো যে আমার প্রিমিয়াম প্যাকেজে যে সার্ভিসগুলো দেওয়া হয়েছে তার থেকেও তোমার বেশি কিছু প্রয়োজন, এই জন্যই তোমাকে $200 প্যাকেজটি অর্ডার করতে হবে। দেখেন, আমি তাকে আমার মনের ভাবটা খুব ভালোভাবে প্রকাশ করতে পারলাম। ঠিক আছে, এই যে বাংলা বলেছি, ইংরেজি হয়ে গেল, জাস্ট এখানে কপি করলাম, এখানে জাস্ট তাকে পেস্ট করে পাঠিয়ে দিলাম। যোগাযোগ এতটা সহজ। তো আপনাদের মনে যদি সংশয় থাকে যে আমি ইংরেজি পারি না, আমি কিভাবে ক্লায়েন্টের সাথে করব, এখন দেখেন এর যে কাজটা কমপ্লিট করেছিলাম, এটাই যদি একটু দেখায় আপনাদের, এই দেখেন, খেয়াল করেন, এই যে এই লোগোটা তার জন্য ডিজাইন করা হয়েছিল, তার সামনে কয়েকটা ডিজাইন দেওয়া হয়েছিল, তারপরে তার ভিতরে একটা চুজ করা হয়েছিল, তারপরে আদার্স সব কিছু আমরা ডিজাইন করি। একটু খেয়াল করেন, এই ব্র্যান্ডিংটা, এই ফুল ব্র্যান্ডিংটা তার জন্য করে দেওয়া হয়েছিল, এবং আপনাদের এই 3 মাস, প্রথম 3 মাসের জার্নিতে আপনাদের এইগুলো সম্পূর্ণ শেখানো হবে। দেখেন, এখানে প্রথমে লোগোর ওভারভিউ, তারপর হচ্ছে লোগোটার সাদা ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এবার লোগো ওর ব্র্যান্ডিংয়ে কী ধরনের ফন্ট ইউজ হবে, লেখার ধরন, ফন্ট মানে লেখার স্টাইল, তো ওইটা আমি সিলেক্ট করে দিয়েছি। তার ব্র্যান্ডিংয়ে কালার কী ইউজ করবে, কালারের কোড পর্যন্ত আমরা সিলেক্ট করে দিয়েছি। এরপর এই যে সিল ডিজাইন, তারপর প্যাকেজিং ডিজাইন, রেস্টুরেন্ট মেনু কার্ড ডিজাইন। ঠিক আছে, মেনু কার্ডের কয়েকটা স্যাম্পল পাঠিয়েছি, তার ভিতরে একটা সিলেক্ট করেছে। এরপর বিজনেস কার্ড ডিজাইন, এরপর সোশ্যাল মিডিয়া কাভার ডিজাইনের 3টা স্যাম্পল পাঠিয়েছি, এর ভিতরে একটা সে চুজ করবে। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এই যে সাইন ডিজাইন, সাইনবোর্ড ডিজাইন, ক্যাপ ডিজাইন, শেপ ড্রেস বা শেপ যে আছে অ্যাপ্রন বলে, অ্যাপ্রন ডিজাইন। এরপর রেস্টুরেন্টের ভিতরে বড় বড় রেস্টুরেন্টে হচ্ছে
টিভি স্ক্রিনে তাদের খাবার তালিকা থাকে। তো এই যে টিভি স্ক্রিন ডিজাইন দেওয়া হয়েছিল এবং প্যাকেজিং ডিজাইন, এবং এই কাজটা আমি 2 সপ্তাহ আগে মানে 5 জুলাই এটা কমপ্লিট করছি। দেখেন এখানে এই যে 5 জুলাই এটা কমপ্লিট করছি, এবং এই বায়ার খুশি হয়ে আমাকে এই কাজে 5 স্টার রিভিউ দিয়েছে $200, এরপরে 18,000 টাকা পেয়েছি। এখন কথা হচ্ছে এই যে কাজটা করলাম, এই কাজটা করার জন্য আমার কতটুকু এফোর্ট দিতে হয়েছে, কত সময় লেগেছে। এই 18,000 টাকা ইনকাম করতে আমার মোটামুটি আমি বলতে পারি 3 দিন মতো সময় লেগেছে, ঠিক আছে, 3 থেকে 4 দিন। এই সময়ের ভিতরে আমি এই কাজটা কমপ্লিট করতে পেরেছি। এরপর আমার যে রানিং কাজ রয়েছে, আমি এটাও তো আপনাদের দেখালাম একটু আগে, এই কাজটা অলরেডি 5 দিন লেট হয়ে গেছে। সে হচ্ছে আপডেট দিতে লেট করছিল, মানে মেনুর আপডেট, মেনুর যে বিবরণ থাকে ওই বিবরণটা দিতে লেট করছিল, এবং তার মেনুর একটু আপডেট করা প্রয়োজন। এটা আজকে কমপ্লিট করলে এই $125 ভিতরে আমি পেয়ে যাবো $100। এই হচ্ছে প্রক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, আপনাদের পরবর্তী স্টেপে আসি। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম যে কিভাবে ক্লায়েন্টের সাথে ভালোভাবে ইংরেজিতে কমিউনিকেশন করবে। এর জন্য আমাদের বিস্তারিত অনেক মেসেজ প্রিসেট করা থাকে। তো ওই মেসেজগুলো আমাদের কাজের সাথে সাংঘর্ষিক যে প্রশ্নগুলো থাকে ওইগুলো আপনাদের দেওয়া হবে। এরপর সাকসেস হওয়ার জন্য আপনার করণীয় বা প্রয়োজন, অবশ্যই প্রবল ইচ্ছাশক্তি থাকতে হবে। ইনকাম, দুনিয়াতে ইনকাম করা অত সহজ না, তাই না? আমি বললাম এই যে আমার এই মাসে মোটামুটি 1,15,000 মতো আর্নিং রয়েছে শুধুমাত্র এই ফ্রিল্যান্সিং করে। এটা এই পর্যায়ে আসতে আমার মোটামুটি 5 বছরের অভিজ্ঞতা লাগছে, তাই না? আমাদের রানিং যে ব্যাচগুলো রয়েছে, 5ম ব্যাচ, এই ব্যাচে একজন হচ্ছে প্রসঞ্জিৎ বিশ্বাস নামে একজন আপনাদের দেখালাম, ও 45,000 ইনকাম করছে 1-1.5 মাসের ভিতরে। ওদের 5 মাস রানিং রয়েছে, 1.5 মাসের ভিতরে। আরও একজন আছে সৌরভ নামে, ওই ছেলেটা মোটামুটি 30-35,000 মতো ইনকাম করছে। এরকম আরও কয়েকজন আছে, যেমন হচ্ছে ঝুমা রানী পাল নামে একজন আছে, উনিও একজন মোটামুটি আর্নিং করছে, এই যে ইনি। এরপর আরও কয়েকজন আছে আর্নিং করছে, আমাদের ফেসবুক গ্রুপ আছে, ওখানে দেয়া আছে। এখন যেটা বলছিলাম যে আমার প্রত্যেক ব্যাচে 20 জন করে শুরু হয়, কিন্তু আপনাদের ব্যাচে 15 জন করে শুরু হচ্ছে, সমস্যা নেই। 15 জন নিয়ে আমি আপনাদেরকে শুরু করব। তো শেষ পর্যায় পর্যন্ত আপনাদের টিকে থাকতে হবে, ঠিক আছে? যারা শেষ পর্যায়ে টিকে থাকতে পারবেন, লেগে থাকতে পারবেন, আমার কথা, আমি আহামরি এমন খুব বেশি যে হোমওয়ার্ক দিই তা না। আপনাদের ধৈর্য বা আপনাদের অন্যান্য কাজের পাশাপাশি আপনারা এটা করতে পারবেন, পড়াশোনার পাশাপাশি থাকতে হবে। এখানে মেন জিনিসটাই দরকার আগ্রহ, ইচ্ছা শক্তি। বেশিরভাগ মানুষই ধৈর্য হারা হয়ে যায়, যার কারণে তারা কন্টিনিউ করতে পারে না। এরপর আসছে কাজ শেখার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। পর্যাপ্ত সময় বলতে আপনারা কমপক্ষে সপ্তাহে 5 দিন তো আপনাদের সময় দিতেই হবে বাসায়, নিজের কম্পিউটারে মোটামুটি 2 ঘন্টা ডেইলি দেওয়াই লাগবে। 2 ঘন্টা, 24 ঘন্টা আপনারা পান প্রতিদিন, এর ভিতরে 2 ঘন্টা আপনাদের এই কাজ শেখার পিছনে সময় দিতে হবে। আচ্ছা, 1 মাসের মধ্যে কম্পিউটার কিনলে সব থেকে ভালো হয়, কারণ আমাদের এখানে কম্পিউটার ব্যবহার করে আপনারা 1ম মাস খুব ভালোভাবে শিখতে পারলেন। এর পরবর্তীতে বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট করতে হবে। তো সেটা তো এখানকার কম্পিউটারে পসিবল না। আপনার ব্যাংক ডিটেলস, আপনার সম্পূর্ণ ডিটেলস আর এখানকার কম্পিউটারে ইউজ করা সম্ভব না, তাই না? এটা নিজের কম্পিউটার প্রয়োজন। আর কী ধরনের কম্পিউটার প্রয়োজন? আমাদের এই কাজ কন্টিনিউ করার জন্য আপনারা যদি, আপনাদের বাজেট যদি কম থাকে, সেকেন্ড হ্যান্ডের ভিতরে কম্পিউটার দেখতে পারেন। হচ্ছে এই ফেসবুক যে মার্কেট প্লেস আছে এখানে পাবেন, কিংবা 15-20 হাজার টাকার ভিতরের যে কম্পিউটার পাবেন, 19 ইঞ্চি মনিটর, এটা হচ্ছে 19 ইঞ্চি মনিটর। 19 ইঞ্চি মনিটর দিয়ে যদি নতুন একটা পিসি বিল্ড করেন, মোটামুটি 20-22 হাজার টাকার ভিতর হয়ে যাবে। আর সব থেকে ভালো হয় 40-45 হাজার টাকা বাজেট রাখলে। এখন আপনাদের চাহিদা, আপনাদের নিজেদের অবস্থা অনুযায়ী আপনাদেরই, কিন্তু কাজ কন্টিনিউ করার জন্য 15-20 হাজার টাকা যথেষ্ট কম্পিউটারের জন্য। এটা কিনলে 1 মাসের ভিতর কিনলে ভালো হয়, কিন্তু 3 মাস ওভার করা যাবে না। 3 মাস ওভার করলে 3 মাস পর আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যাব। 3 মাসের ভিতরে ডিজাইন শেখা শেষ, এরপরে আমাদের কাজ কি?
ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নিজের অস্তিত্ব তৈরি করা, ওখানে নিজের পজিশন তৈরি করা। তার জন্য অবশ্যই নিজের কম্পিউটারে নিজের আইডি করতে হবে। আচ্ছা, আমাদের এখানে কোর্স যেভাবে ক্লাস নেওয়া হয় সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। আপনাদের ক্লাস নেওয়া হবে শনি সোম বুধ বিকাল 3টা থেকে 5টা। এই টাইমটা আমি মনে করি সবার জন্য ফ্রি টাইম, 3টা থেকে 5টা। কারণ কি কোনো অবজেকশন আছে? আচ্ছা, প্রতিটা ক্লাসের স্ক্রিন রেকর্ড ভিডিও, আপনারা যে এতক্ষণ ধরে ক্লাস করছেন, আপনারা যদি মনে করেন যে এখানে আমি আজকে তো কিছু শেখানো হচ্ছে না, আজকে পরবর্তী ক্লাস থেকে শেখানো হবে, আজকে জাস্ট ওরিয়েন্টেশন ক্লাস, তো সম্পূর্ণ ক্লাস রেকর্ড ভিডিও থাকবে। আপনারা যদি কোনো কারণে একটা ক্লাস মিস করেন, সেক্ষেত্রে আপনারা বাসায় ক্লাসটা কমপ্লিট করে নিতে পারবেন। এখন কথা হচ্ছে, আমাদের এখানে নিয়ম হচ্ছে কোনো কারণে যদি ক্লাস আসতে না পারেন, এটা আমাকে আগে থেকে জানিয়ে দিতে হবে। যদি আপনারা জানাতে না পারেন, তাহলে আপনাকে জরিমানা দিতে হবে, দিন প্রতি 100 টাকা। এটা না দিলে আপনাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। আপনি যদি কোনো জরুরি কাজ থাকে, সেক্ষেত্রে আমাকে আগে থেকে জানিয়ে দিতে হবে, আমি এই কারণে ক্লাসে আজকে আসতে পারছি না। আর যদি এটা না করেন, পরবর্তীতে ক্লাসে আসতে হলে আপনাকে 100 টাকা জরিমানা দিয়ে তবে ঢুকতে হবে। এরপর ক্লাস একদম টাইমলি আসতে হবে। 3টা থেকে ক্লাস শুরু, 3টার ভিতরে আপনার এখানে থাকতেই হবে। কারণ আমি ক্লাস 3টা থেকে শুরু করব, আমার এখানে প্রত্যেকটা মিনিট গুরুত্বপূর্ণ। আপনি কোনো কারণে যদি একটা ক্লাস মিস করেন, আপনি পরবর্তী ক্লাসে তাল মিলাতে পারবেন না। আপনার মনে হবে যে আমি তো কিছুই পারছি না, বুঝছি না, এরকম মনে হবে। তো এর দায়ভার তো আমি নিতে পারবো না। আপনাকে আমি সপ্তাহে 3 দিন ক্লাস নেবো, একদিন পর একদিন আসবেন, 3টা থেকে 5টা 2 ঘন্টা ক্লাস করবেন। তো এখানে কোনোভাবে মিস হওয়া যাবে না। যদি মিস হয়েও যায়, ক্লাস রেকর্ড ভিডিও দেখে ওটা ক্লিয়ার করে নিতে হবে। তারপরেও আসি, আপনার বুঝতে অসুবিধা হলে আমরা সব ক্লিয়ার করবো, সমস্যা নেই, কাউকে বাদ রেখে আমরা এগোবো না। আর মিনিট প্রতি 5 টাকা জরিমানা। যদি আপনি 5 মিনিট লেট করেন, 10 মিনিট লেট করলে 5-10কে 50 টাকা জরিমানা দিয়ে ঢুকতে হবে। এটা খুবই কড়াকড়, এটা আপনাদের করার কোনো সুযোগ নেই। ক্লাস হচ্ছে কোর্স আউটলাইন। আমরা এই 6 মাসের জার্নিতে কী কী শিখতে যাচ্ছি, আমরা কম্পিউটারে একদম বেসিক থেকে শেখানো শুরু করবো। আপনাদের যদি আগে যদি মাউস ধরার অভিজ্ঞতাও না থাকে, কখনো কম্পিউটার চোখেও না দেখেন, তাও সমস্যা নেই। আপনারা কিছু না শিখে থাকলে ওই দায়িত্ব আমাদের। আপনার দায়িত্ব শুধু ক্লাসে উপস্থিত থাকা। ফাইল ম্যানেজমেন্ট, নোটপ্যাড, ব্রাউজার, মানে আমরা ওই গতানুগতিক এইসব যেসব প্রতিষ্ঠান থেকে কোর্স করানো হয়, ওখানে দেখা যাচ্ছে 6 মাসে আপনাদের শুধু কম্পিউটার বেসিক শেখায়। আমরা দেখা যাচ্ছে 10-15টা ক্লাসের ভিতরে আপনাদের কম্পিউটার বেসিক একদম ক্লিয়ার করে ফেলবো, এবং 1 মাসের ভিতরে আপনাদের কম্পিউটার বেসিক একদম শিখে যেতে পারবেন। এবং 3 মাসের ভিতরে আমাদের মেন যে স্কিলটা, গ্রাফিক্স ডিজাইন, এটা একদম ক্লিয়ার করব। এবং পরবর্তী 3 মাস আমরা ইনকামের প্রচেষ্টা চালাবো। দেখেন, আমাদের মেন সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, বেসিক টু অ্যাডভান্স শেখানো হবে। আমরা যে মেন স্কিলটা ডেভেলপ করব সেটা হচ্ছে লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। মানে একটা ব্যবসা যখন কোনো কেউ শুরু করে, তার যা যা প্রয়োজন হয় ভিজুয়াল আইডেন্টিটির জন্য, আমরা সেইগুলো ডিজাইন শিখব। এবং এটা চলবে 3 মাস। এবং পরবর্তী 3 মাস আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বলতে হচ্ছে ফাইবার, freelancer.com, এখান থেকে আর্নিং করার প্রচেষ্টায় এগোবো। এবং আমরা আগের ব্যাচের অভিজ্ঞতা থেকে বলছি যে আমার আগের ব্যাচ 5, ব্যাচ 6 হচ্ছে লঞ্চ হয়েছে মনে হয় হচ্ছে 15 দিন হচ্ছে, এবং আপনাদের ব্যাচ 15 দিন পর। তো ওই ব্যাচের কথা বলছি না, কিন্তু ব্যাচ 5 যাদের 5 মাস রানিং রয়েছে, তাদের 5 মাসের ভিতরে আর্নিং পর্যায়ে যেতে পেরেছে। এবং আপনারাও যদি চেষ্টা করেন, আপনারাও পারবেন। একটা দিয়েছে, তাই না? আচ্ছা।